আয়কর কাঠামোয় কোনো বদল হলো না দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেটে। তার কারণও জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার ঘোষণা, ভোটের বছর বলেই এই বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত গ্রহণ করলাম না। The government has reduced and rationalized tax rates. Under the new tax scheme, there is now no tax liability for taxpayers with income up to 7 lakh rupees, up from 2.2 lakh rupees in the financial year 2013-14. The threshold for presumptive taxation for retail businesses was increased from 2 crores to 3 crores. Similarly, the threshold for professionals eligible for presumptive taxation was increased from 50 lakh rupees to 75 lakh rupees. Also, corporate tax rate was decreased from 30% to 22% for existing domestic companies and to 15% for certain new manufacturing companies. যদিও এর আগে 2019 সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে বেড়েছিল আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা। নির্মলা জানান, আগামী মার্চ মাস পর্যন্ত যে কর কাঠামো বহাল রয়েছে, পরবর্তী বাজেট পর্যন্ত তার সময়সীমা বৃদ্ধি করা হলো। The pursuit of Sabka Saath. In these 10 years, the government has assisted 25 crore people to get freedom from multi-dimensional poverty. পুরনো কর কাঠামোয় 2,50,000 টাকা আয়ের ওপর থেকে সর্বনিম্ন হারে আয়কর প্রযোজ্য হয়। অন্তর্বর্তী বাজেটে তা 50,000 টাকা বাড়িয়ে 3 লক্ষ করা হতে পারে বলে জল্পনা ছিল। এর ফলে বছরে 1,250 টাকা সাশ্রয় হতো। সেক্ষেত্রে 5.5 লক্ষ টাকা পর্যন্ত আয়ে কর দিতে হতো না। একই সঙ্গে পুরনো এবং নতুন দুই কর কাঠামোতেই স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ 50,000 টাকা থেকে বাড়িয়ে 60,000 টাকা করা হতে পারে বলেও সরকারি সূত্রে খবর মিলেছিল, কিন্তু তা হলো না। সাধারণত লোকসভা ভোটের বছরে পূর্ণাঙ্গ বাজেট পেশ হয় নির্বাচনের পরে। নতুন সরকার গঠন হলে সরকারি খরচ এবং কাজে যাতে বাধা না আসে, তার জন্য নির্বাচনের আগে ভোট অন অ্যাকাউন্ট বা অন্তর্বর্তী বাজেট পেশ হয়। ব্যুরো রিপোর্ট, দিনদর্পণ।